কি খাচ্ছ? আপেল। তুমি আপেল খাচ্ছ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। তো এই কেকটা হচ্ছে আমাকে সকালে ডেলিভারি করতে হবে 11টার দিক দিয়ে। তো যার কারণে এটা আমি রাতে একদম সম্পূর্ণ কমপ্লিট করে রাখছি। যে কেকগুলো আমার সকালে ডেলিভারি থাকে সেগুলো আমি রাতে ঘুমানোর আগেই, মানে 12টা, যখন ঘুমাতে তো একটু লেট হয়, তো সেক্ষেত্রে আমি ঘুমানোর আগে কেকটা সম্পূর্ণ ফিনিশিং করে তারপরে হচ্ছে ঘুমাই, যেহেতু এটা একদম সকাল সকাল যাবে। আর যেগুলো কিনা বিকেলের দিক দিয়ে আমার ডেলিভারি থাকে সেগুলো হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে দুপুরের পর 1টা 2টা কিংবা হচ্ছে 12টার দিক দিয়ে কেকটা ডেকোরেশন করা কমপ্লিট করি, এই আর কি। তো এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আমার রিপিট কাস্টমার আপু এর আগেও আমার কাছ থেকে অনেক কিছুই নিয়ে গিয়েছে, পিৎজা, তারপরে কেক, অনেকবারই অনেক কিছুই নিয়ে গিয়েছে। তো আজকে আপুর এই কেকটার অর্ডার ছিল ভ্যানিলা ফ্লেভারের। এরপরে ডিজাইনটা একদমই বেবি পিঙ্ক কালারের একটা ডিজাইন ছিল। আমার এর আগেও এই কেকটা ডেলিভারি গিয়েছে, ওখান থেকে ছবি নিয়ে আপু ডিজাইন দিয়েছে, এই আর কি। তো এখন আমি যেটা করছি, পুরো কেকটাকে ক্রিম দিয়ে আমি একেবারে কভার করে নিব। আমি কোনো ক্রাম কোটিং করব না, কারণ হচ্ছে হাতে আমার সময় কম, কারণ ঘুমাতে হবে, অনেকটা বেশি লেট হয়েছে। তাই আমি এটাকে একেবারে ক্রাম কোটিং না করে আমি কেকটাকে করে দিচ্ছি। তো ক্রাম কোটিং না করেও কিন্তু করা যায়, কেকটা হচ্ছে পুরোপুরি ফিনিশিং করা যায়। আপনারা হয়তো বা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো একদমই কিন্তু মানে কেকের দানা দানা অংশ কিন্তু সামনে আসবে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যখন বাহিরের দিক দিয়ে ক্রিমটা ইউজ করবেন বা কেকের উপরে ক্রিমটা ইউজ করবেন, তখন বেশি পরিমাণের আপনাকে ইউজ করতে হবে, যাতে করে যে কেকের যে গুঁড়াগুলো থাকে সেগুলো ভিতরেই থাকে আর ক্রিমটা যাতে উপরেই থাকে। এতে করে দেখা যাবে একেবারে ফুল কেকটা আপনি ফিনিশিং করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে বাহিরে আমি ডিজাইন করে নিয়েছি, আর উপরে ডিজাইন করার পর উপর দিক দিয়ে যে মানে ক্রিমগুলো থাকে সেগুলোকে আমি আস্তে আস্তে করে টেনে টেনে তারপরে নিয়ে নিচ্ছি। এখন আমার পুরো কেকটাই একদম ফুল কভার করা শেষ। একদমই অল্প সময়ের মধ্যে আমি কেকটা কভার করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কোনো প্রকারের কিন্তু কেকের দানা দানা অংশ কিংবা কেকের গুঁড়া কিন্তু ক্রিমের উপরে ভেসে আসেনি। একদমই খুবই সুন্দরভাবে পুরো কেকটা আমার মানে ফিনিশিং হয়েছে। এরপরে হচ্ছে বেবি পিঙ্ক কালারের একটা ক্রিম দিয়ে আমি সামান্য করে একটু পিঙ্ক কালার ইউজ করে তারপরে ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি। এরপরে হচ্ছে 1M নজেল দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোরেশন করে নেব। এই ডিজাইনটা আমার কাছে অসম্ভব ভালো লাগে, মানে এই নজেলের ডিজাইনটা। এরপরে হচ্ছে বাকি যে ক্রিমটা ছিল সেটার মধ্যে হচ্ছে আমি আরও একটু বেশি করে পিঙ্ক কালার দিয়ে, বেশি করে বলতে আর একটু হালকা করে দিয়েছি। পিঙ্ক কালার তো এমনিতে বেশি দেওয়া যায় না, অল্প একটু দিলে হয়ে যায়। আর পিঙ্ক কালারটা একটু তেতো ভাব হয়, তাই একটু বেশি দিতে ভয় লাগে, কারণ একটু তেতো তেতো ভাব মারে। আর হচ্ছে সব কালারের ক্ষেত্রে না, কিছু কিছু কালারের ক্ষেত্রে একটু তিতা ভাবটা চলে আসে ক্রিমের ইউজ করার পরে। তো এরপরে হচ্ছে আমি আরেকটা ছোট নজেল দিয়ে পুরো কেকটার মধ্যে সুন্দর করে পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি, দেখতে মাশাআল্লাহ আরও বেশি সুন্দর লাগছে। এরপরে হচ্ছে আমি এখানে সুইট বলও দিয়েছি, এরপরে নামটা লিখে দিয়েছি। তো পুরো কেকটা আমার সম্পূর্ণভাবে কমপ্লিট। ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই ডিজাইনটা অসম্ভব ভালো লাগে সিম্পলের মধ্যে। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে হচ্ছে এখন আমি যাচ্ছি 2 নাম্বার গেটে মাল আনতে। আমার কিন্তু 1-2 দিন পর বা ডেলিও আসতে হয় 2 নাম্বার গেটে মাল আনতে। তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি ব্যস্ততম একটা জায়গা, মানে বেশিরভাগ সময় দেখা যায় এখানে একটু যানজট লাগে, যেহেতু অনেক ব্যবসায়ী এলাকা কিংবা অনেক নাম করা একটা আমার কাছে এই জায়গাটাতে অনেক ভালো লাগে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে এখানে বাসা নিয়ে চলে আসি, কারণ সব কিছু এত কাছে এই জায়গা থেকে। সব মার্কেট বলুন, এটা বলুন সেটা বলুন, তারপরে হচ্ছে হসপিটাল, এটা সেটা, বেশিরভাগ
ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে যাওয়াটা অনেক বেশি ইজি, অনেক বেশি কম সময় লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন জ্যামের মধ্যে বসে আছে, আর গরমটাও কিন্তু অনেক বেশি। ফাটাফাটি লাকি, একবারে ফাটাফাটি, তাই না? সেই লেভেলের মাশাআল্লাহ হচ্ছে খাইতে। সেই 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 উল্টা উল্টা ছুরি দিয়ে কাটতেছস, উল্টা উল্টা, এই জন্য। ও অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, কালার টালার কি সুন্দর। এই পড়ে যাচ্ছে আস্তে, মনের মতো কাঁঠাল হবে এটা, এবারে এটা যে মনের মতো কাঁঠাল হবে। এটা দিয়ে দুধ দিয়ে খেতে যে স্বাদ, মিষ্টি। গতকালকে যে কাঁঠালটা এনেছিলাম ওটা আজকে লাকি ভেঙেছে মাশাআল্লাহ, এত বেশি ভালো হয়েছে, এত বেশি ভালো হয়েছে, আর অনেক বেশি মজা, অনেক বেশি মিষ্টি। তো আমি যত কাঁঠাল কিনেছি সবচাইতে বেস্ট বলা যায় এটা। তো এরপরে হচ্ছে এখন আমার অরেঞ্জ কেকের অর্ডার ছিল, আমার আজকে হচ্ছে আরও অনেকগুলো কেকের অর্ডার আছে। তো আজকে হচ্ছে টোটাল 2টা অরেঞ্জ কেকের অর্ডার আছে, সেগুলো হচ্ছে এখন আমি প্যাকিং করে নিব। এরপরে হচ্ছে আরও একটা চকলেট কেকের অর্ডার আছে, সেটা আমি ডেকোরেশন করে নিব। তো চকলেট কেকটা হচ্ছে তাও একটা ভাই আমাকে অর্ডার করেছে শুধুমাত্র খাওয়ার জন্য। উনি এর আগে আরও 2টা কেক নিয়ে গিয়েছিল শুধুমাত্র কেক খাওয়ার জন্য, কোনো ওকেশন না, কোনো বার্থডে না বা কোনো অ্যানিভার্সারি না, শুধুমাত্র এমনিতেই খাওয়ার জন্য এর আগেও 2টা কেক নিয়ে গিয়েছিল। আজকে ছিল ওনার 3 নাম্বার কেকের অর্ডার। উঠলো ঘুম থেকে, কে এটা? এটা কে খাচ্ছ? আপেল। তুমি আপেল খাচ্ছ? আপেল মজা? আমি খাবো না, না আমি খাবো না, না খাবো না। তোমার নাম কি? মিনহা? কি তোমার নাম কি? হ্যাঁ, আপেল। আচ্ছা তোমার নাম কি বলো তো? হ্যাঁ, তোমার নাম মিনহা, তাহলে কি তোমার নাম কি বলো? মিনহা, মিন্না, টুনটু, তাহলে কি? তোমার নাম টুনটু, মিনহা না? না, তোমার নাম মিনহা, তোমার নাম মিনহা, টুনটু না তো, মিনহা। মিনহা তোমার নাম, টুনটু না, মিনহা তোমার নাম, মিনহা, মিনহা। আপেল কে খাবে? তোমাকে আপেল কে কেটে দিছে? কে কেটে দিছে? লাঠি। আপেল কেটে দিছে লাঠি।
করে কেটে দিছে, কেটে দিছে আপেল। কে কেটে দিছে? কে কাটছে আপেল? টুনটু। তো আজকে দুপুরে রান্নাও করতে হবে, আজকে অনেক কাজ আছে। তো এখন হচ্ছে লাকি এখন সবজি কেটে নিচ্ছে। আজকে দুপুরে আমি রান্না করব, মুরগির মাংস ভুনা করব, এরপরে হচ্ছে চিচিন্ডা ভাজি করব। ভাজি বলতে ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো ও একটু ভালোভাবে ক্লিন টিন করে কেটে কুটে রাখবে, তারপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। তো এফাকে হচ্ছে আমার যে কেকের অর্ডারটা ছিল আরেকটা কেকের, সেটা আমি সম্পূর্ণভাবে ডেকোরেট করে নিয়েছি। তো ভাইয়া কিন্তু কোনো নির্দিষ্ট ডিজাইন দেয় না, বলা যায় মানে কোনো দেয় না, জাস্ট খাওয়ার জন্য। তো আমি একদম সিম্পল করে কেকটা ডিজাইন করেছি, যাতে করে মানে খুব বেশি ঝিকঝাক না হয়। সিম্পল করে করলে দেখা যায় কি দেখতে ভালো লাগে। তুমি জিতছো? কে জিতছে? 1 2 5 আমি জিতছি, আমি জিতছি। কে জিতছে? টুনটু না মিনহা জিতছে? টুনটু জিতছে না মিনহা জিতছে? আমি জিতছি, আমি জিতছি। বুড়ি 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 বুড়ি। 1 2 3 4 2 3 4 আমি জিতছি, আমি জিতছি। না ব্রিজ নষ্ট দিল, ব্রিজ ওয়ালা আছে নষ্ট দিল। লাকি নষ্ট করে ফেলতেছে ফ্রিজ। নষ্ট করে ফেলতেছে না আম্মু? নষ্ট হয়ে যাচ্ছে। Maরে